টালিউডে ফেডারেশন বনাম টালিপাড়ার পরিচালকদের দ্বন্দ্ব বহুদিন ধরে চলছে। চলতি বছরেই একের পর এক অভিযোগ পাল্টা অভিযোগের রীতিমতো সরগরম ছিল ইন্ডাস্ট্রি। কমিটি গঠন করা হলেও তার থেকেও কোনো সমাধান সূত্রই বের হয়নি। অগত্যা আইনের পথে যাওয়ার সিদ্ধান্ত নিলেন ওপার বাংলার পরিচালকদের একাংশ। মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিল ডিরেক্টরস গিল্ডের সদস্যরা। আমি সেই সিনেমাটা শান্তি করে বানাতে চাই। আর আমার গত জুলাই বিনা অনুমতিতে বাংলাদেশে শুটিং করায় পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের উপর নিষেধাজ্ঞা নিয়ে চরম জটিলতা তৈরি হয়েছিল টালিউডে। মুখোমুখি অবস্থানে দাঁড়িয়েছিলেন পরিচালক, অভিনয় শিল্পী ও টেকনিশিয়ানরা। বন্ধ হয়েছিল সব শুটিং। পরে মুখ্যমন্ত্রী মমতার হস্তক্ষেপে পরিচালকরা কাজে ফিরলেও এখনো মেটেনি সেই দ্বন্দ্ব। সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রী মমতা 5 সদস্যের কমিটি গঠন করার নির্দেশ দেন। 30 নভেম্বরের মধ্যে সেই কমিটির একটি রিপোর্ট দেওয়ার কথা ছিল, কিন্তু 4 মাস পার হয়ে গেলেও কমিটি গঠিত হয়নি। 5 সদস্যের সেই কমিটিতে থাকার কথা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, দেব, পরিচালক গৌতম ঘোষ এবং রাজ্যের 2 মন্ত্রী অরূপ বিশ্বাস ও ইন্দ্রনীল সেনের। বাধ্য হয়ে আইনের দ্বারস্থ হয়েছেন পরিচালকরা। গতকাল শহরে শুরু হয়েছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। তার আগের দিন বিকেল 4টে নাগাদ কলকাতা প্রেস ক্লাবে জড়ো হন ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অব ইস্টার্ন ইন্ডিয়া। শুরু হয় সাংবাদিক সম্মেলন। উপস্থিত ছিলেন পরমব্রত চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য, কৌশিক গঙ্গোপাধ্যায়, সুদেষ্ণা রায়, ইন্দ্রনীল রায়চৌধুরী, সুব্রত সেন ও শিবপ্রসাদ মুখোপাধ্যায়। প্রেস কনফারেন্সে বিষয় ছিল বর্তমান বাংলা ফিল্ম ও টেলিভিশন ইন্ডাস্ট্রিতে কাজের পরিবেশ দূষণ ও ক্রমবর্ধমান সংকট। সংবাদ সম্মেলনে পরিচালক সুদেষ্ণা রায় বলেন, এবং গৌতম বাবু এই ক্ষেত্রে আমাদের বলেন যে ফাইনালি যে খুব একটা কিছু হয়নি, কারণ কমিটির কোনো নোটিফিকেশনই হয়নি, কমিটি গঠনই হয়নি। একটা জিনিস আপনাদের একদম প্রথমেই বলে দিচ্ছি, আমাদের কিন্তু কোনো ব্যক্তির বিরুদ্ধে কিছু বলার নেই। আমরা মনে করি যে ফেডারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট, ইটস পার্ট অফ দ্য ইন্ডাস্ট্রি অ্যান্ড উই নিড আ ওয়েলফেয়ার organization or a trade union in the industry. কখনো সমস্যা, কখনো অভিযোগ, কখনো আক্ষেপ শোনা যায় পরিচালকদের গলায়। মোট 16টি পয়েন্টে উঠে আসে গোটা বিষয়। ট্রেড ইউনিয়ন বাধ্যবাধকতা, নতুন সদস্যপদ বন্ধ, নিয়মের নামে স্বেচ্ছাচারিতা, শিফট টাইমিং, অতিরিক্ত পারিশ্রমিক, বাইরে টেকনিশিয়ানদের বাধা, বিদেশি শুটিং, সাপ্তাহিক ছুটি না দেয়া, মূলত এই বিষয়গুলো নিয়েই বক্তব্য রাখেন তারা। শুধু তাই নয়, গুপি শুটিং ঠিক কি তা আরো খোলাসা করেন প্রযোজক পরিচালক পরমব্রত। গুপি শুটিং শব্দটা ভারতবর্ষের কোথাও নেই, তার কারণ গুপি শুটিং বিষয়টা হয় না। গুপি শুটিং বলে কিছু হতে পারে না। ভারতের সংবিধান, ভারতের কোর্ট, ভারতের পার্লামেন্ট, আমাদের দেশের এই কোন একটা যদি একজন প্রযোজক বা পরিচালক তাদের পছন্দ মতো লোকজন নিয়ে কোনো কাজ করতে চান, সেটা কোনোভাবে বেআইনি এমন কোনো আইন নেই। তবে পরিচালকদের আইনি ব্যবস্থা নিয়ে কোনো মন্তব্য করেননি টালিউডের কলাকুশলীদের সংগঠন ফেডারেশন অব সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অব ইস্টার্ন ইন্ডিয়া। সবকিছু বিস্তারিত জেনে তারপর কথা বলবেন বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি স্বরূপ বিশ্বাস। মারিও সেন, শোবিজ টুনাইট।